স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বাস্তবায়নে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানভীর, আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা আজ সেখানে জড়ো হতে শুরু করেছেন। শাহবাগে এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, আসলে এখানে জনস্রোতে পরিণত হয়েছে এই শাহবাগ চত্বর। শাহবাগের আশপাশের সবগুলো সড়ক দিয়ে কিন্তু শিক্ষার্থী, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সকাল 10:30 থেকে যদিও এই আন্দোলন শুরু হয়েছে, এখানে ছাত্ররা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কিন্তু অনেক ধোঁয়া উঠছে। আমরা যেটা শুনেছি, ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই ধোঁয়াগুলো বের হচ্ছে, এগুলো আমাদের শুনতে পেয়েছি। যদিও আমরা এখন ভেতরে ঢুকতে পারি না। দেখতে পাচ্ছেন ধোঁয়ার কন্ট্রোলে কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে। এই মুহূর্তে এইখানকার পরিস্থিতি হচ্ছে ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেকে আটকা পড়েছে, অনেকে রোগী যারা স্বজন নিয়ে আসলে ভেতরে আছেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। এই যে আমি যদি একটু দেখাতে চাই, আমার সহকর্মী মাসুদুর রহমান আছেন আমার সাথে, আমি বলবো শাহবাগ থানার সামনে এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা থানার সামনে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এক ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে কোনো সহিংসতা কেউ না হয়, থানায় যেন আক্রমণ করতে না পারে কোনো মানুষ বা শিক্ষার্থীরা। তারা কিন্তু এখানে থানার সামনে তারা একেবারে হাতে হাত ধরে কিন্তু সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ যেমন রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু দলে দলে এখানে এসে এই আজকের যে অসহযোগ আন্দোলন, যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দুপুর 11টা থেকে, যে কর্মসূচি ঘোষণা করার কথা, সেই কর্মসূচি কিন্তু তারা চলমান রেখেছেন। তারা এইখানে কিন্তু তারা জড়ো হচ্ছেন সকাল 10:30টার পর থেকে জড়ো হতে থাকেন এবং আমরা দেখেছি সকাল 10টার দিকে এখানে কিছু আসলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে আমরা থাকতে দেখি। যদিও অল্প সে সংখ্যা ছিল 10-15 জন বা 20 জন, কিন্তু যখন আসলে ছাত্ররা এখানে এসে অবস্থান নেন, বিভিন্ন অলিগলি থেকে রাস্তা থেকে আসলে এখানে এসে অবস্থান নেন, তখন কিন্তু তারা আসলে তাদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আর কিন্তু সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে পুরো শাহবাগ চত্বর কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে। আমরা যদি আমার সহকর্মী মাসুদুর রহমান, আমি তাকে একটু বলবো একটু সামনের দিকে এসে আমরা যদি একটু সামনের দিকে দেখাতে চাই। আসলে ছাত্ররা যেভাবে আপনি দেখেন তারা কিন্তু অসংখ্য ছাত্র তারা এই জায়গাটা আসলে অবস্থান নিয়েছে। তারা আপনি দেখতে পাচ্ছেন এক ধরনের উত্তেজিত অবস্থা, আতঙ্ক বিরাজ করছে এই এলাকাতে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু মানুষজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জড়ো হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, একজন সমন্বয়ক রয়েছেন আমাদের এখানে, আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, এখন আপনাদের আন্দোলনের আসলে কি অবস্থা, আপনারা কোন দিকে যাচ্ছেন? আমরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি এখানে। শাহবাগ থানার যারা দায়িত্বরত কর্মকর্তা ওনারা আমাদের সাথে কথা বলছে। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি ছাত্রদের বুকে, সাধারণ জনগণের বুকে একটা গুলিও যেন না করে। একটা আমরা ওনাদের কোনো স্থাপনায় কোনো হামলা না হওয়ার জন্য এখানে 3 স্তরের ছাত্র, শিক্ষার্থী এবং জনগণ এবং ডাক্তার, পেশাজীবী সহ সবাইকে এখানে রাখছি। কোনো কারণে তাদেরকে আমরা কিছু করবো না, তারা আমাদের আন্দোলনের সমর্থন। আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে অনেক ধোয়ার করে ছাত্রলীগের অবস্থান এবং সন্ত্রাসী এবং যারা জঙ্গি সংগঠন হাসপাতালের মধ্যে, এই হাসপাতালের ভিতরে তারা অবস্থান নিছে। হাসপাতাল থেকে ছাত্রছাত্রীদের, মেডিকেল স্টুডেন্টদের উপরে তারা হামলা চালিয়েছে। এই হামলা চালানোর ফলেই ওরা আত্মরক্ষার্থে হয়তোবা ইট পাটকেল তারা মারছে, কিন্তু ভিতর থেকে গুলি বর্ষণ করছে। আপনারাও সাংবাদিকরা হয়তো চাইতে পারেননি, আমরা দৌড় দিয়ে চলে আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, তানিয়া, আপনি যেমনটি শুনছিলেন, এখানে আসলে সবার মধ্যে, সাধারণ ছাত্রদের মধ্যে এক ধরনের ক্ষোভ। তারা আসলে সরকার পতনের এক দফা যে দাবি, সে দাবিতে তারা মাঠে নেমেছেন। আজকে সারা দেশের মতো যে কর্মসূচি পালন হচ্ছে, শাহবাগে যদিও মূল যে কর্মসূচি সেটি কিন্তু পালন হচ্ছে সকালে 11টা থেকে এখন পর্যন্ত। আসলে এখনও মানুষ আসছেন, আসলে জনস্রোত বিভিন্ন সড়ক দিয়ে কিন্তু এই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছেন। তানিয়া, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। তানভীর, আপনি সাবধানে থাকবেন, যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনার সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। মুন্সিগঞ্জ শহরে আন্দোলনকারী আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কায়সার হামিদ। কায়সার, মুন্সিগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেখানকার?
সকাল 10টার দিকে বিভিন্ন অটো বা রিক্সার যোগে কিন্তু আসলে সুপার মার্কেট সপ্তাহ জড়ো হন। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে কিন্তু রাস্তায় অবস্থান করেছিলেন, পরে কিন্তু শহর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু তাদের বাক বিচ্ছিন্ন জড়ায়। এক পর্যায়ে কিন্তু তারা হাতাহাতিতে রূপ নেয়। এর পর্যায়ে থেকে আন্দোলন কিন্তু আসলে কন্টিনিউ আসলে মানে জোরদার হতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে এই ছাত্রদের আন্দোলনে কিন্তু আসলে যুগ দিয়ে বিএনপির নেতাকর্মী, বিএনপির কর্মী সমর্থকরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই আন্দোলনে আসলে তারা যুক্ত। এই ঘটনা আসলে ত্রিমুখী কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে। এখনো পর্যন্ত যদি জানিয়ে রাখতে চাই, আসলে ত্রিমুখী সংঘর্ষে কিন্তু মুন্সিগঞ্জের জেলায় সাংবাদিক 3 জন সহ কিন্তু প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। আর জানতে পেরেছি আমরা, মুন্সিগঞ্জ সদর হসপিটালের তত্ত্বাবধায়ক আবু আনা মোস্তফা জানিয়েছেন যে এই আন্দোলন মাথায় আঘাত জনিত কারণে কিন্তু আসলে 2 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো তারা নাম ঠিকানা কিন্তু আসলে বলতে পারেনি। আর যারা আছে ইমার্জেন্সি যারা দিতেছে কতক্ষণ পরপর কিন্তু আসলে আন্দোলনকারী বিভিন্ন সংঘর্ষের কারণে কিন্তু হসপিটালে কিন্তু আসলে একের পর এক রুগী আসতেছে। আর ডাক্তাররা কিন্তু এখানে চিকিৎসকরা কিন্তু আসলে চিকিৎসার দিকে হিমশিম খাচ্ছে। যে পরিমাণ আহতের সংখ্যা বাড়ছে হসপিটালে আসতেছে, ওই ধরনের কিন্তু আসলে জনবল কিন্তু নেই। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল সংঘর্ষ কিন্তু চলছে। দাওয়ায় ককটেল, দাওয়ায় পুলিশের রাবার বোমা, সাউন্ড গ্রেনেড এবং চলাচল করছে। এখনো পর্যন্ত পরিস্থিতি কোনো স্বাভাবিক নয়। তবে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন যে আসলে তারা পরিস্থিতি এবং ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে তারা আসলে মাঠ পর্যায়ে কাজ করছে। দফায় দফায় কিন্তু মুন্সিগঞ্জ সুপার মার্কেট চত্বরে কিন্তু আসলে মারামারি করছে। কখনো শিক্ষার্থীরা পুলিশকে দাওয়া করছে, আবার কখনো ছাত্রলীগদের দাওয়া করছে। মোট কথা হচ্ছে ছাত্রলীগ, পুলিশ এবং সংঘর্ষটা 3 গ্রুপের মুখোমুখি সংঘর্ষ কিন্তু আসলে সাধারণ মানুষও আসলে প্রায় শতাধিক মানুষ আসলে আহত হয়েছে। এখনো পর্যন্ত চলমান যে অবস্থায় রয়েছে। তবে এই কিছুক্ষণ আগে আসলে কয়েকটি মোটরসাইকেল কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে এক দফা এক দাবি, এটা আসলে মুন্সিগঞ্জ যারা রয়েছেন ছাত্রছাত্রীর পাশাপাশি কিন্তু আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু আসলে এই ছাত্রছাত্রীদের আন্দোলনে কিন্তু যোগ দিয়েছি। এটা এখনো বলা যাচ্ছে যে এটা এখনো কিন্তু ছাত্রদের আন্দোলন নয়, এটা সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু আন্দোলন করতে ছাত্রীদের ব্যানারে কিন্তু এখনো পর্যন্ত আমি জানিয়ে রাখতে চাই এই আমাদের কারণে এটা দেখাইতে পারবো। হ্যাঁ, সাংবাদিকরা কিন্তু আসলে এই ঘটনা আসলে পেশাদারিত্বের কারণে কিন্তু আসলে বাধাগ্রস্ত। বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সাংবাদিকরা ভিডিও করে ছেড়ে গেলে পুলিশ কখনো ছাত্রলীগের বাধার সম্মুখীন হচ্ছে। এই ঘটনা কিন্তু আসলে মুন্সিগঞ্জ এনটিভির যে নিজস্ব প্রতিবাদে রয়েছে মুন্সিগঞ্জের, এর মধ্যে কিন্তু তিনি গুরুতর আহত হয়েছে এবং ভিডিও করতে গিয়ে কিন্তু আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় কিন্তু দিল্লি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি ফরহাদ তিনি কিন্তু আসলে গুরুতর আহত হয়েছে। এবং আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই ঘটনায় কিন্তু আসলে আমার একটি ধারণ করেছিলাম ভিডিওগুলো আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের বিষয়ে। এটা কিন্তু ছাত্রলীগের মানে মাস্ক পরিহিত লোক আমার একটি মোবাইল ফোন নিয়ে যায়। আর আসলে মানে এই সাংবাদিকরা আসলে নিরাপদ নয়, এখানে যে যার মতো করে পাচ্ছে আসলে। মুন্সিগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কায়সার হামিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর জানাতে রাজধানীর রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, রামপুরা এলাকায় এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? তানিয়া, রামপুরার পরিস্থিতি সকাল থেকে স্বাভাবিকের দিকেই ছিল, এখনও স্বাভাবিকই আছে। এবং এখন আপনাকে একটু পেছনে সরাসরি দেখাতে চাই যে এই ছাত্র এবং সাধারণ মানুষ, পরিবারের সদস্য, ছোট কোলের বাচ্চা থেকে শুরু করে পরিবারের সকল সদস্যরা কিন্তু এখানে শিক্ষার্থীদের পাশে জড়ো হয়েছেন। এবং এখানকার যে বর্তমান আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে কিন্তু এখানে উপস্থিতি সাধারণ জনগণ, ছাত্র সবার উপস্থিতি কিন্তু এখানে বেড়েই চলেছে। এবং এদিকে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও ওদিকে জড়ো হয়েছিলেন এবং কিছু অংশ এখানে এসে যুক্ত হয়েছেন এবং আরও কিছু সময় পরে হয়তো তারা মূল সড়কে গিয়ে অবস্থান নেবেন। এবং এই সকাল 10টার পর থেকে এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সাধারণ শিক্ষার্থী, পরিবারের লোকজন সহ সাধারণ মানুষ আসলে এই আন্দোলনে অংশ নিয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন সব ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের
এই 9 দফা দাবি কিন্তু এখন 1 দফা দাবিতে আসলে কথা বলছে এবং সবার একই কথা, একটাই দাবি, এই নিয়ে তারা আসলে আন্দোলনে স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে এবং তারা সরকারের পদত্যাগের জন্য এখানে আসলে এই মিছিলটি করে যাচ্ছে এবং তাদের সকাল থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত ছাত্র এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনে জড়ো হয়েছেন তারা শান্তিপূর্ণভাবেই এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। তারা কোনোরূপ কোনো সহিংসতার এখানে আমরা ছাপ এখন পর্যন্ত দেখতে পাইনি এবং তারা আমাকে একটু আগে জানিয়েছে যে আরও কিছুক্ষণ পরে তারা প্রধান সড়কের দিকে গিয়ে অবস্থান নেবে এবং তারা চায় শান্তিপূর্ণভাবে এই আন্দোলন যেন তারা চালিয়ে যেতে পারে, কোনো রকম বাধার সম্মুখীন যেন প্রশাসন বা সরকারের দলের পক্ষ থেকে যেন তারা না পায়, এই ধরনের প্রত্যাশা আসলে আন্দোলনকারীরা করছে। এবং এখানে অভিভাবক যারা রয়েছেন তারাও আসলে নিজেদের সন্তানদের জন্য আসলে মাঠে নেমে এসেছেন এবং আপনি এখন হয়তো আমি দেখাতে পারছি না, কিছুক্ষণ আগে একজন কোলের বাচ্চাকে নিয়ে মাথায় পতাকা বেঁধে এই আন্দোলনে উপস্থিত হতে দেখেছি, 4-5-6 বছরের একটি বাচ্চাকে নিয়ে আন্দোলনে উপস্থিত হতে দেখেছি এবং সবাই এই আন্দোলনকে ঘিরে আসলে একদম শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে। সবাই হাতে লাঠিসোঁটা রয়েছে, তবে তাদের বক্তব্য হচ্ছে যে এই লাঠিসোঁটা তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য আসলে নিয়ে এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু তাদের কোনো সহিংসতার পরিকল্পনা নেই। তারা নিজেদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চান এবং শান্তিপূর্ণ আন্দোলনে যদি কোনো রকম বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে তারা আসলে এই যে লাঠি বা হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজেদের রক্ষা করার জন্য আসলে এইখানে নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা এই রাস্তার মধ্যে ঠিক কিছুক্ষণ আগেই আপনার স্প্রে দিয়ে আসলে লিখছে, বিভিন্ন রকম কথাবার্তা লিখছে। তারা আসলে এই আন্দোলনের যে রূপ, আজকে এই অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের আন্দোলনে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই শুধু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় নয়, উত্তরা, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আসলে ছাত্র, শিক্ষা, পরিবার এবং সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই আন্দোলনে উপস্থিত হচ্ছে। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনি সাবধানে থাকবেন। মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকা মাওয়া হাইওয়ে পোস্তগোলা সড়ক অবরোধ করেছেন। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, এই মুহূর্তে ঢাকা মাওয়া হাইওয়ের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? দুঃখিত দর্শক, সোহাগের সাথে আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার সংযোগটি স্থাপিত হলে আমরা আবারও তার কাছে ফিরে আসব। আমরা এবার যাচ্ছি রমনা এলাকায়। সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী রুবায়েত হাসান, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রুবায়েত, রমনার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যেহেতু কিছুক্ষণ আগে আমাদের আরেকজন সহকর্মী শাহবাগের পরিস্থিতি দেখাচ্ছিলেন, সেখানকার উত্তপ্ত পরিস্থিতি, আপনার সেখানে, আপনি যেহেতু রমনায় আছেন, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। তানিয়া, আমি জানতে চাই আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হচ্ছে শাহবাগ থেকে একটু সামনে বঙ্গবন্ধু হাসপাতাল এবং ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিবাদ ভূমিকা পালন করছেন তাদের এখন দখলে রয়েছে। তবে আপনাকে যে বার্তা জানাতে চাই, ছবিতেই দেখাতে চাই যে ঘন কালো ধোঁয়ায় পুরো এই মুহূর্তে শাহবাগ থেকে পুরো এই পরিমাণ এলাকা হয়ে গেছে। কারণ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যতগুলো যানবাহন রয়েছে, আমার কাছে যে তথ্য পুলিশের ওয়ার্ল্ডে বারবার খবর আসছে, সেই যানবাহনগুলোতে সংযোগের ঘটনা ঘটেছে এবং সেই ধোঁয়াগুলো আসলে সুন্দরী পাঠিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। একটু একজন প্রত্যক্ষদর্শীকে আমরা পেয়েছি, আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনি আসলেন এই পথ ধরে, কি দেখলেন একটু বলবেন? অনেক কেসেতে দেখা যাচ্ছে ছাত্র আন্দোলন স্বাধীনতা চাইতেছে, তাদের দাবিগুলা করার জন্য চাইতেছে। ওই দিকটায় দেখা যাচ্ছে শুধুমাত্র আগুন জ্বলছে। দেশের থেকে হাসপাতালে অনেকগুলো একই সঙ্গে এখানে আপনার বললে হাজার হাজার ছাত্র আছে।
রুবায়েত, আপনি থাকুন, আপনার সাথে আসলে সংযোগটি সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, স্থাপন করা যাচ্ছে না। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত হবার। দর্শক, এবার আবারও আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়িতে। সেখানে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সোহাগ, এই মুহূর্তে ঢাকা মাওয়া হাইওয়ের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? তানিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগিতা ডাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই যে ঢাকা মাওয়া যে হাইওয়ের নিচে পোস্তখোলা যে রাস্তাটি আছে, এটি কিন্তু দখল করে নেয় হুজুর শিক্ষার্থীরা। তারা কিন্তু সকালে এই সড়কটি অবরোধ করে এবং তারা কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় তারা মহড়া দেয়। এ পর্যায়ে কিন্তু আপনার এখানে একজন শ্রমিক নেতাকে কিন্তু তারা হামলা করেছে, তাকে পিটিয়ে আহত করেছে। এরপরে একজন মাইটিভির একজন সাংবাদিক এখানে সংবাদ সংগ্রহ করতে আসলে এই হুজুররা কিন্তু তাকে ধরে নিয়ে যায় এবং তাকে কিন্তু খুব ভাবে মারধর করে। তো এরপরে কিন্তু যখনই বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা যখনই রাস্তায় নেমে পড়েছে, তখন কিন্তু এই ফুজুর শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু আর রাস্তায় দেখিনি। প্রথম দিক থেকে কিন্তু তারা খুব বেপরোয়া হয়ে যায়। এই এলাকা কিন্তু তারা বিভিন্ন ভাবে গাড়ি এবং অন্যান্য যানবাহন কিন্তু চলাচল তারা বন্ধ করে দেয় এবং মানুষের ভিতর কিন্তু তখন ভয়ে কাজ করে। সাধারণ মানুষ কিন্তু তখন আতঙ্ক হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটে যায় এবং তখন এই সড়কটি একদম নীরব ভূমিকা পালন করে। আপনি দেখেন যে এই জায়গাটাই কিন্তু তারা অবস্থান করেছিল, এখন এই মুহূর্তে তারা সড়ক থেকে সরে গিয়েছে, তারা এখন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। তানিয়া, ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি সাবধানে থাকবেন। পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করব। এই ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বেলা 1টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।